আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আর কুয়ালালামপুরের রাজধানী বুকিত বিন্তান। আপনি মালয়েশিয়া আসবেন আর বুকিত বিন্তান আসবেন না, এই হইতেই পারে না। বুকিত বিন্তানে ভিজিট করা ছাড়া আপনার মালয়েশিয়ার ভিজিটই সম্পূর্ণ হইব না। ওরকম আহামরি কিছু নাই এখানে দেখার মতো, কিন্তু মনে করেন যে একটা সেন্টার, এটা ঠিক আছে, এটা কোনো সিটি না, এটা একটা এরিয়া আর কি। কিন্তু এই এরিয়াটা ব্যাপক ফেমাস হওয়ার কারণ হলো এখান থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, প্লাস সব কিছু আপনার আশেপাশেই। কেএলসিসি এখান থেকে মনে করেন বেশি দূরে না, বাস পাওয়া যায় সরাসরি। আর এখান থেকে মনে করেন জালান আলো যেটা, ওইখানে মনে করেন যে খুব কাছে, তো যার কারণে এই জায়গাটা খুবই ফেমাস, বুকিত বিন্তান। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বুকিত বিন্তানের রাফলি একটা আইডিয়া দেবো। তবে যারা চিন্তা করতেছেন যে ওই বুকিত বিন্তানের নাইট লাইফ মাইয়া টাইয়া দেখামো, এটা ওইটা করবো, কোন থেকে মাইয়া উঠাতে পারবেন, কয় টাকার দাম কী আসে বিষয়, এগুলো হইলে ভাই এই ভিডিও আপনার জন্য না। কারণ এরকম কোনো ইচ্ছা নাই এগুলো দেখানো এখানের কোনো কাবজাব করার, ঠিক আছে। আমার ভিডিওটা হইল সামাজিক ভিডিও, সো যারা আর কি মনে করেন যে ওই ইনফরমেটিভ জিনিস দেখতে চান তো তারাই দেখতে পারেন। ওই মাইয়া টাইয়া উঠানোর কোনো সিন, এইগুলোর মধ্যে কোনো সিন নাই, একদম সোজা সাপটা কথা ভাই। সোংগাইওয়াং হইতেছে একটা সাধারণ একটা মল আর কি, গরিব মানুষের মল এক কথায়। এটা একদমই মনে করেন সাধারণ মানুষ যারা আছে আমরা তাহলে লিগা, যারা আর কি মনে করেন মার্কেটিং করি বা করে, তারা এই মার্কেট থেকেই শপিং মল, মানে এই শপিং মল থেকেই তারা কেনাকাটা করে। আর এই জায়গাটা সবসময় মনে করেন যে কিছু না কিছু লাগিয়েই থাকে। এখানে যখন কিছু লাগিয়ে থাকে তখন মনে করেন বিশাল সেল চলে আর কি। মনে করেন যে দামে খুব কম, 50% 30% মনে করেন অফ দেয়। তো ভালো ভালো ব্যাগ, জুতা, অনেক সময় অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। এখানে জুতা আছে দুইটা 169 টাকা। যেহেতু জুতা মনে করেন যে বুকিচুকি জুতা, ওরকম আহামরি কোনো কিছু না, একদম পুরো নর্মালি জুতা, ঠিক আছে। এখানে আছে এলাকা মনে করেন কাজ করার লেগে জুতা। এলাকা 50% অফ প্রত্যেকটা ব্যাগ, মোটামুটি খারাপ না, ভালোই। ব্যাগের কালেকশন মোটামুটি ভালো আছে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। স্পোর্টস শুয়ের লিগা সেল চলতেছে, এনো 80% আপস অফ, 49 টাকা নাও। অ্যাডিডাসের টি শার্ট আর কি, ব্যাপক কালেকশন আছে, ঠিক আছে। প্রতিটা জিনিসই 80% অফ এই সাইডে সেল চলতেছে। এগুলো লেডিস বেসিক্যালি, যদিও আমি লেডিস দেখায় লাভ নেই আমার, আমি চাই কোনো দিকে কী আছে অন্য জায়গায়, ওই দিকটা দেখাই, একটা আইডিয়া হইব আপনার ব্র্যান্ডের জিনিসগুলো কীরকম দাম হয় বা কী আসে বিষয়। সেবেলেবেলের জুতা কাউ, এটা প্রাইস হইতেছে 109 টাকা এখন, আগে ছিল 199 টাকা, এখন 109 টাকা। খারাপ না, ভালোই। আপনার ক্যালকুলেশন করে নিতে পারেন যে কত টাকা দাম হয় আর কি। ও ইয়া, আমার এই জুতাটা লাগবে, ইয়েস। এটার দাম কয় টাকা আছে দেখতে হইব আগে। সেই লাগছে জুতোটা, দেখ এটা পুরো ব্ল্যাক আছে কিনা, আমার দরকার পুরো ব্ল্যাক। তাহলে মনে করেন এটা মনে করেন কাজের কারণে কাজের সময় ব্যবহার করা যাব। ব্যাগনাটা করে ব্ল্যাক কালার, ফুল ব্ল্যাক। ইউ ডোন্ট হ্যাভ? Oh,
Whatever you have just on display. Yeah. Okay, thank you so much. না যা আছে তাই, কোনো কাবজাব নাই এরা। এই লোকের সমস্যা একটা লোকালের এখানে সব মার্কেটিং করা। লোকাল গয়না মার্কেটিং করলে মনে করেন যে দামে কম পাইবেন, কিন্তু মনে করেন ওই যে এরকম জমিদারি করে কথা বলতেন, মানে কোনো সার্ভিস দিতে চায় না যে ভাই আপনারা ভাই মুড়ি খান, ভাই আপনি লইছেন, আপনি পড়ছেন, আপনি পছন্দ করছেন, আপনি পইরা আপনি দেখে আপনি লয়ে যান গা ভাই, আর কিছু জিগাইবেন না ভাই, ঠিক আছে? বোঝা গেছে? এখান থেকে কিনন যাব না, আমার যেতে হইব ওই প্যাভিলিয়নে গিয়ে দেখতে হইব। এটা দেখো সোংগাইওয়াং মার্কেট, ঠিক এটার সামনে থেকেই সিটি ট্যুরের বাস যায়। ওই যে দেখা যাচ্ছে সিটি ট্যুরের বাস, দেখছেন? ওইটা লেখা সিটি ট্যুরের বাস। লোকালের লেগে মনে হয় 35 টাকা না 40 টাকা, ফরেনার লেগে মনে হয় 70 টাকা না 75 টাকা। ভালোই, খারাপ না। এইরকম সাতখোলা বাস আপনারা ঘুরাইব, এক একটা এরিয়া আছে। কোন এরিয়া আপনি এটা চুজ করতে পারেন, হয়তো বা কেউ ওই দিক যায়, কেউ ওই দিক যায়, কেউ ওই দিক যায়, কেউ আবার এই দিকেও যায়। তো যাই হোক, এই লোকা হিসাব সোংগাইওয়াংয়ের মার্কেটের সামনেই সিটি ট্যুর বাস। আপনি এটা থেকে সিটিতে ঘুরতে পারবেন, মালয়েশিয়া সিটিটা দেখা যাব, ঠিক আছে ভাই? এটা তো H&M। যদি আপনি ওই পাশে দাঁড়ান অপোজিট থেকে যদি H&M দেখেন, তাহলে ঠিক এই দিকটা যাইতে হইব। এই দিকটা গেলেই আপনি সোংগাইওয়াং, ঠিক আমার হাতের যে কোনাটা একদম পুরো পয়েন্টিং করতেছে, ওই জায়গাটাই সোংগাইওয়াংয়ের মার্কেট। হাই, And are you fair? come again? There is a product here. I'm not sure actually. We are. Thank you. আর একটা শপিং মল দেখাই। এটাও গরিব মানুষের, মানে আমাদের মতো সাধারণ মানুষ যারা কেনাকাটা করে, তো দেখায় ওখানেও ভালো ভালো প্যান্ট শাড়ি পাওয়া যায়, নতুন নতুন ভালো ভালো, মানে নতুন বলতে আর কি ফ্যাশনেবল পাওয়া যায়, দামও খুব কম। শার্ট প্যান্ট গেঞ্জি মোটামুটি ভালোই, খারাপ না, কালেকশন খুব ভালোই থাকে। তো এটা আপনাদের দেখাই, যারা বুকিত বিন্তানে আসবেন তারা এখান থেকে আইসা কিনতে পারবেন, মানে আমার মতো গরিব মানুষ যারা, তারা। এটাতে সোজা যদি আপনি আসেন ওই চৌরাস্তার মোড় থেকে সোজা আসলে একটু হাইটে যাবেন, আর যাইতে আপনি পেয়ে যাবেন হইতেছে মার্কেট আর কি, বা শপিং মল। আর যদি মনে করেন রবিবার দিন আসেন, তাহলে মনে করেন সেই লেভেলের একটা ভাইব পাইবেন। ভরপুর লোক, ঠিক আছে, ভরপুর মানুষ কেনাকাটা করতেছে। আল্লাহ জানে এরা কই থেকে টাকা পায়, আল্লাহ দিচ্ছে হাজার টাকা, এই কারণে মনে করেন এরা পারে আল্লাহর রহমতে। আর মার্কেট হইতেছে এটা ব্র্যান্ড আউটলেট, মনে রাখেন। এই ব্র্যান্ড আউটলেটের সামনে আইসা এই যে এটা হইতেছে এন্ট্রান্স। হ্যাঁ, এছাড়া কোনো এন্ট্রান্স নাই, আর একটা এন্ট্রান্স আছে পিছন দা, কিন্তু বেটার এখান দিয়ে গেলেই, ঠিক আছে? তো এখানে মোটামুটি ভালোই সেই লেভেলের বিজি থাকে এখানেও, কিন্তু সাধারণ মানুষেরা, আলট্রা রিচ লোকের লেগে না, সাধারণ মানুষ, আমরা যারা গরিব মানুষ তাকে লেগে। এখানে মনে করেন মেয়েদের শর্ট প্যান্ট পাওয়া যায় 40 টাকায়, ঠিক আছে? এগুলো বেসিক্যালি চাইনিজরা, ইন্ডিয়ানরা পরে, বেসিক্যালি চাইনিজরাই পরে, ঠিক আছে? যে টি শার্ট আছে, লেডিস টি শার্ট 40 টাকা, মোটামুটি রিজনেবল। এগুলো সবই লেডিস, এগুলোও লেডিস, ঠিক আছে? জেন্টসের কালেকশনটা হইতেছে এই দিকটা। আগে তো লেডিস কালেকশন ছিল না, আগে প্রচণ্ড পরিমাণে এগুলো সব যা ছিল সবই জেন্টস ছিল, কিন্তু এখন মনে করেন যে লেডিসের বাহার লেগে আছে, আগে এতটা ছিল না, ঠিক আছে? ও ওকে, আমি আইসি অনেক দিন পর, তো যার কারণে মনে দেখেন সবই লেডিস কালেকশন করে ফেলেছে, কিন্তু আগে তো লেডিস ছিল না। ওয়াও,
আগে এত লেডিস ছিল না, কিন্তু আমি এখানে আসছি মনে করেন যে 2 বছর পরে সম্ভবত। তো এই কারণে সম্ভবত আমার জানা নাই, ভুলে মনে করেন ভুলে গেছে আমার, কিন্তু আগে এত আসলে লেডিস ছিল না, ওগুলো আগে ছিল মনে করেন জেন্টস। যাই হোক, যারা মেয়ে আছেন, মেয়ে মানুষ তো মনে করেন আমার ভিডিও দেখে 0.3% সম্ভবত, মানে 100 জন দেখলে 3 জন লোকে দেখে না মেয়ে। আচ্ছা যাই হোক, থেকে পেমেন্ট করে ওইখানটা, এগুলো মোটামুটি সবই লেডিস হয়ে গেছে। সরি ভাই, আমি অনেক দিন পর আসার কারণে হয়তো বা ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু এটা লেডিস হয়ে গেছে, পুরো মার্কেটে লেডিস হয়ে গেছে। আগে জেন্টস ছিল, এগুলো ভালো ভালো প্যান্ট বিক্রি করতো, শার্ট বিক্রি করতো 40 টাকা 45 টাকায় মনে করেন ভালো প্যান্ট পাওয়া যেত জিন্সের। আর হইতেছে এই তো 2টা প্যান্ট কিনলে 70 টাকা, একটা কিনলে 40 টাকা, এরকম ছিল। আচ্ছা, পাওয়া গেছে সম্ভবত এদিকটা, হ্যাঁ এদিকটা জেন্টস আছে, এদিকটা জেন্টস, এগুলো জেন্টস ট্রাউজার আছে, ঠিক আছে, ভালো ভালো ট্রাউজার, সুন্দর লাগছে ট্রাউজারটা, কাপড়ও খুব ভালো মানের। যদি প্রাইসের কথা কই, প্রাইস কোন জায়গায় আছে আমি কইতে পারতেছি না। যাই হোক, প্রাইসটা দেখাই দিই আপনাদের, পাওয়া গেছে। প্রাইস থেকে 50 টাকা, 49.90, মানে 50 টাকা। 50 টাকা মোটামুটি খারাপ না, ভালোই। এটাও 50 টাকা, আল্লাহ জানে কে পরে এগুলা। এইরকম ডিজাইন তো মনে করেন যে বাংলাদেশে চলে কিনা যায় না। এই শার্টগুলো আর গেঞ্জি, এটা ভালো আছে, খারাপ না। ওয়াও, কাপড়টা পুরাই পাতলা, সেই লেভেলের কাপড়। প্রাইস কয় টাকা এটা জানা যেতেছে না প্রাইসটার ভিতরে, কিন্তু আমরা প্রাইসটা এখান থেকে দেখতে পারি। প্রাইসের দাম হইতেছে 60 টাকা ভাই, 59.90, মানে 60 টাকা, 60 রিঙ্গিত, কিন্তু ভালো মাল। কিন্তু মাল যদি আপনি এখান থেকে পড়েন, তাহলে আপনার একটা জিনিস বুঝতে হইব যে এই জিনিসটা পড়লে এখানে পুরোপুরি কমন হয়ে যাবো, ঠিক আছে? কারণ মনে করেন অহরহ লোক সেম জিনিসটা পড়বো। আর এটা আছে আপনার 60 টাকা, এটাও সুন্দর, খারাপ না, ভালোই, কাপড়টা ভালো, প্লাস্টিক টাইপের। ইয়া আচ্ছা, যাই হোক, আমার চিনে না, আমি ওরা চিনি না, ওই লোক সুদানের লোক, ও কইতেছে যে তোর চ্যানেল দে, সাবস্ক্রাইব করলো, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগার ব্যাপার। এটা ছিল আপনার নর্মালি যে মার্কেট সাধারণ মানুষের লিগা, ওটার ভিতরে অনেক দিন পরে যাওয়ার কারণে আমার জানাই ছিল না যে এত পরিমাণে মেয়েদের কাপড় চোপড় ওখানে সেটেল করা হয়েছে। আগে ছিল পুরোটাই মনে করেন যে জেন্টস, এখন দেখা গেছে যে পুরোটাই লেডিস, অল্প কিছু জেন্টস। যাই হোক, এই হইতেছে অবস্থা। এবার আপনাদের এখানটা দেখাই, কাউ একটা এলাকা, পুরা কাউ। ওই যে ওখানে দেখা যাচ্ছে এটা রোলেক্সের শোরুম, রোলেক্স ঘড়ি। ভিতরে আরও কিছু শোরুম আছে ঘড়ির, যে ঘড়ির দাম মনে করেন যে মানে 1.5 লাখ রিঙ্গিত, 2 লাখ রিঙ্গিত, মানে 60 লাখ 70 লাখ টাকা একটা ঘড়ির দাম। এগুলো আবার মানুষ কিনতেছে। আপনি কিনতে চাইলেও মনে করেন আপনার অর্ডার দিতে হইব, তারপরে মনে করেন 1 মাস 2 মাস পরে পাবেন, ঠিক আছে? এটা বিদিকের অবস্থা। আর আমরা মনে করেন যে 5-7 লাখ 10 লাখ টাকা লিগে মনে করেন কান দিই, আর ওরা মনে করেন 60 লাখ 70 লাখ টাকা দাম মনে করেন যে একটা ঘড়ি কিনে। এইটা হইতেছে প্যাভিলিয়ন শপিং মল ভাই, মানে পুরাই সবসময় মনে করেন কাউ অবস্থায় থাকে। যে কোনো অকেশনে ওরা খুব ভালো এরা ডেকোরেশন করে। শুধু মনে করেন মুসলমানকে কোনো রোজাবাইদের মধ্যে ওরা সাজাতে চায় না। এছাড়া মনে করেন হিন্দু ফেস্টিভ্যাল, খ্রিস্টানদের ফেস্টিভ্যাল, চাইনিজ ফেস্টিভ্যালের সময় মনে করেন ব্যাপক পরিমাণে টাকা খরচ করে, ব্যাপক পরিমাণে সাজায়।